আর একটা ভিডিও ভাইরাল তখনই হয় যখন সেই ভিডিওটির তো বন্ধুরা আপনারা কি শর্ট ভিডিও ভাইরাল হচ্ছে না, ভিডিও আপলোড করার পরে 5-4টা 10টা ভিউজ আসার পরে থেমে যাচ্ছে আর কিন্তু ভিউজ বাড়তেছে না। বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি জাস্ট 5টা সিঙ্গেল টিপসের কথা বলবো। এই টিপসগুলো যদি আপনি ফলো করেন তাহলে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি 15 থেকে 1 মাসের মধ্যে আপনার ভিডিওগুলো কিন্তু ভাইরাল হবে, এটা কিন্তু গ্যারান্টি। আপনার ভিডিওগুলোতে যদি এই 5টা সিঙ্গেল টিপস যদি আপনি ফলো করেন, এই টিপসগুলো অনুযায়ী যদি আপনার শর্ট ভিডিও আপলোড করতে পারেন বা শর্ট চ্যানেলটিতে আপনি কাজ করতে পারেন, তাহলে 100% কিন্তু আপনার শর্ট ভিডিও 15 থেকে 1 মাস কিন্তু আপনাকে এই কাজটা করতে হবে। কন্টিনিউভাবে কাজ করবেন। আপনি যে কটা ভিডিও আপলোড করবেন সব ভিডিওগুলোতে এই 5টা সিঙ্গেল টিপস আপনি ফলো করবেন। ফলো করার পরে যদি ভাইরাল না হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি আবার আমার চ্যানেলটিতে এসে কমেন্ট সেকশনে কমেন্ট করে বলবেন ভাই আপনার টিপস দিয়ে আমাদের কোনো কাজে হয় না। এবং কি যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আনসাবস্ক্রাইব করে চলে যাবেন। তো বন্ধুরা আজকের এই টিপসগুলো কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা শর্ট ক্রিয়েটার রয়েছে তাদের জন্য। তো পুরো ভিডিওটি যারা শর্ট ক্রিয়েটার রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই পুরো ভিডিওটি ধৈর্য ধরে মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ করবো। তোমাদের দুঃখের কথা হচ্ছে এটাই যে এই যে টিপসগুলোর কথা বলবে, এই যে 5টি সিঙ্গেল টিপসের কথা বলবে, এই টিপসগুলো কিন্তু অধিকাংশ শর্ট ক্রিয়েটার কিন্তু করতে পারবে না, তাদের ইউটিউব চ্যানেলটিতে ভিউজ বাড়াতে পারবে না। কারণ এই জন্যই পারবে না, তারা কিন্তু ভিডিওটি কিন্তু টেনে টেনে দেখবে। সো যারা ভিডিওটি টেনে টেনে দেখবেন তারা কিন্তু কিছু বুঝতে পারবেন না, কারণ ভিডিওটির প্রতিটা কথাই কিন্তু মূল্যবান কথা। তো অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটা অন্তত পুরোটাই ধৈর্য ধরে মনোযোগ সহকারে শুনুন, তাহলে কিন্তু আপনার শর্ট ভিডিওতে যে 5টা 7টা বা 10টা ভিডিও থেমে যেত সেই ভিডিওগুলো কি কিন্তু আপনি খুব সুন্দর কিন্তু রানিং করতে পারবেন বা ভিউজ আপনি গেইন করতে পারবেন। তো চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে মূল টপিকে চলে যাই। বন্ধুরা প্রথম যে পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে যে আপনার শর্ট চ্যানেলটির বয়স যদি এমন হয়ে থাকে 1-2 বছর যদি বয়স অলরেডি হয়ে যায়, তারপরে কিন্তু আপনি আপনার সেই শর্ট চ্যানেলটিতে যখন ভিডিও আপলোড করতে যাচ্ছেন সেই ভিডিওগুলোতে দেখা যাচ্ছে 5টা 10টা বা 15টা 20টা ভিউজ আসার পরে থেমে যাচ্ছে আর কিন্তু ভিউজ বাড়তেছে না। তো এরকম পজিশনে যদি আপনার ইউটিউব চ্যানেলটি হয়ে থাকে তাহলে আপনাদেরকে অবশ্যই কিন্তু বলবো আপনারা নতুন একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন। আপনারা নতুন আরেকটি শর্ট ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন, কারণ আপনার যে পুরাতন চ্যানেলটি রয়েছে এটা অলরেডি কিন্তু ডেড হয়ে গেছে। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো আপনারা নতুন একটি শর্ট চ্যানেল ক্রিয়েট করবেন। তো বন্ধুরা নতুন শর্ট চ্যানেল ক্রিয়েট করার পরে দ্বিতীয় নাম্বার যে পয়েন্টটা আছে, নতুন ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করার পরে আপনি কিন্তু তখন একজন নতুন ক্রিয়েটার, সেই চ্যানেলটির কিন্তু নতুন অ্যাডমিন। তো নতুন যখন আপনি চ্যানেল ক্রিয়েট করবেন তখন কিন্তু অবশ্যই আপনি নতুন ভিডিও আপলোড করার ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই ভিডিওটির লেন্থ, আপনি শর্ট ভিডিওটির লেন্থ মিনিমাম কিন্তু 30 সেকেন্ডের এই পাশে আপনি ভিডিও ক্রিয়েট করবেন। আপনার ভিডিওটির লেন্থ যেন 30 সেকেন্ডের এই পাশে থাকে, 15 থেকে 30 সেকেন্ড এর মধ্যে কিন্তু আপনার ভিডিওটির লেন্থ করবেন। আপনার কিন্তু এমন করবেন না যে সেকেন্ড 55 সেকেন্ড 60 সেকেন্ড এরকম কিন্তু আপনার ভিডিও তৈরি করতে যাবেন না, কারণ আপনি যখন শর্ট ভিডিও ক্ষেত্রে আরো শর্ট ভিডিও তৈরি করবেন 15 সেকেন্ড 20 সেকেন্ড 25 সেকেন্ড এই ধরনের যখন আপনি ভিডিও মেক করবেন তখন যে কোনো অডিয়েন্স যখন আপনার ভিডিওটি ভালো লাগবে তখন একটা ভিডিও দরকার হলে 2বার করে দেখবে। কিন্তু আপনি যখন 60 সেকেন্ডের একটি ভিডিও মেক করবেন তখন কিন্তু সেই ভিডিওটি আপনার ভালো লাগলেও কিন্তু হয়তো কিছুটা সময় দেখবে, তারপর কিন্তু স্ক্রল করে চলে যাবে। তো অবশ্যই আপনাদেরকে রেকমেন্ড করব আপনারা নতুন চ্যানেল ক্রিয়েট করার পরে অবশ্যই কিন্তু আপনারা যখন ভিডিও আপলোড করবেন আপনার ভিডিওটির লেন্থ যেন 30 সেকেন্ডের এই পাশে হয়ে থাকে, 20 সেকেন্ড 25 সেকেন্ড 30 সেকেন্ড এই ধরনের আপনারা ভিডিও আপলোড করবেন নতুন নতুন অবস্থায়। যখন আপনার অলরেডি ভিডিও ভাইরাল হয়ে যাবে তখন আপনি 60 সেকেন্ডও আপলোড করতে পারেন, 50 সেকেন্ডও করতে পারেন, 40 সেকেন্ডও করতে পারেন, সেটা তখন আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে নতুন অবস্থায় কিন্তু আপনাকে মিনিমাম কিন্তু এটা ধরে রাখতে হবে 15 থেকে 30 সেকেন্ড, এটার মধ্যে কিন্তু আপনারা ভিডিও মেক করবেন। তো বন্ধুরা তৃতীয় নাম্বার যে পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে যে আপনার শর্ট চ্যানেলটিতে আপনি মিনিমাম প্রতিদিন 2 থেকে 5টি ভিডিও আপনি প্রতিদিন আপলোড করবেন। অবশ্যই কিন্তু এটা কিন্তু আপনাকে পালন করতে হবে। আপনার শর্ট চ্যানেলটিতে অবশ্যই কিন্তু আপনাকে প্রতিদিন মিনিমাম কিন্তু মিনিমাম 2টা আপনি যত আপলোড করতে পারেন, না পারলেও কিন্তু 5টার মতো ভিডিও আপলোড করবেন। এখন কথা আছে যে ভাই এতগুলো ভিডিও কিভাবে আপলোড করব? আপনি যদি শর্ট ভিডিওর ক্ষেত্রে যদি কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনাকে প্রতিদিন কিন্তু মিনিমাম হলে কিন্তু 2-4টা ভিডিও আপলোড করতে হবে। কারণ শর্ট ভিডিও দেখা যাচ্ছে 30 সেকেন্ড 40 সেকেন্ড বা 60 সেকেন্ড 60 সেকেন্ডের ভিডিও মেক করতে কতক্ষণকার সময় এবং কি এডিটিং মিডিটিং সব দিক দিয়ে আর কতক্ষণ সময় লাগবে। তো এরকম যদি আপনি কন্টিনিউ ভাবে কাজ করেন দেখা যাচ্ছে 4টা 5টা ভিডিও মেক করতে আপনার 4 ঘন্টা 5 ঘন্টা সময় লেগে গেল। তো এখানে কিন্তু আপনি এটাকে যদি কাজ করেন আপনার শর্ট চ্যানেলটির ক্ষেত্রে নতুন নতুন অবস্থায় যদি আপনি প্রতিনিয়ত যদি কনসিস্টেন্সি মেনে যদি প্রতিদিন 2 থেকে 5টি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার সেই চ্যানেলটিকে থামাতে পারবে না। অবশ্যই কিন্তু আপনার সেই চ্যানেলটি কিন্তু খুব দ্রুত গ্রো করবে। বন্ধুরা এই 1 2 3 এই 3টা পয়েন্টের সাথে কিন্তু 4 নাম্বার পয়েন্টেও কিন্তু অনেকটা যুক্ত রয়েছে। তো বন্ধুরা 4 নাম্বার যে পয়েন্টটা কথা বলবো সেটা হচ্ছে যে আপনি যে শর্ট ভিডিওগুলো আপলোড করতেছেন এই শর্ট ভিডিওগুলো আপলোডের ক্ষেত্রেই শুধু আপলোড করলেই যে হবে এমনটা কিন্তু না। শর্ট ভিডিওর কিন্তু আপনাকে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। আপনার হ্যাশট্যাগ আপনারা কি ব্যবহার করবেন, ধরুন হ্যাশ দিয়ে আপনি লিখলেন শর্ট বা হ্যাশ দিয়ে লিখলেন ভাইরাল শর্ট, হ্যাশ দিয়ে লিখলেন ইউটিউব শর্টস। তো এই ধরনের কিন্তু আপনাকে হ্যাশট্যাগ দিতে হবে। তবে হ্যাশট্যাগ কি শুধু এগুলো দিবেন যে হ্যাশট্যাগ শর্ট, হ্যাশট্যাগ ইউটিউব ভাইরাল শর্ট
হ্যাশট্যাগ ভাইরাল শর্ট এই ধরনের কি দিবেন না, আপনার ভিডিও রিলেটেড যে রিলেটেড আপনি শর্ট ভিডিওটি বানাচ্ছেন সেই রিলেটেডও কিছু আপনাকে কিন্তু হ্যাশট্যাগ দিতে হবে। তো সবগুলো মিলে কিন্তু আপনারা মিনিমাম কিন্তু 5-7টার মতো হ্যাশট্যাগ কিন্তু ইউজ করবেন। তোমরা এই 4টি টিপস ফলো করলে যে আপনার শর্ট ভিডিও ভাইরাল হয়ে যাবে এমনটা কিন্তু না। এখন আসি আমরা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কথা, আমি কিন্তু যেগুলোর কথা বললাম এগুলো যে আবার আপনারা ইম্পর্টেন্ট মনে করবেন না এমনটা কিন্তু না। আপনাকে কিন্তু সবকিছু কিন্তু আপনাকে আমি বললাম, যেগুলোর কথা বললাম প্রতিটাই কিন্তু মূল্যায়ন কথা, এবং কি এইগুলো কাজ করার পরে যদি আপনার চ্যানেলটি যদি র্যাঙ্ক না করে আপনার ভিডিওগুলোতে যদি ভিউজ না আসে তাহলে কিন্তু আপনাদেরকে বললাম আপনারা আমার ভিডিওর সেকশনে এসে আমার ভিডিওর কমেন্টে আপনারা কিন্তু কমেন্ট করুন, ভাই আপনার সেই শর্ট ভিডিওর থেকে আমরা যে টিপসগুলো পেয়েছি এগুলো ফলো করার পরে কিন্তু আমাদের ভিডিওতে আমরা ভিউজ বাড়াতে পারিনি। আমি কিন্তু মাথা পেতে নেব আপনার কথাগুলো। তবে অবশ্যই কিন্তু আপনাকে সব বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। আপনি একটা করবেন না এমনটা করলে কিন্তু হবে না। তো বন্ধুরা মোস্ট ইম্পর্টেন্ট যে কথাগুলো বলবো এখন সেটা আছে যে শুধু আপনি যে ভিডিও মেক করবেন আর আপলোড করবেন এমনটা কিন্তু না। অবশ্যই কিন্তু আপনাকে কিন্তু ভিডিও এডিটিং এর দিকে কিন্তু লক্ষ্য করতে হবে। আপনারা যদি বর্তমান সময় দেখেন সবাই কিন্তু কোয়ালিটিফুলের দিকে কিন্তু বেশি ঝুঁকতেছে। সবাই কিন্তু কোয়ালিটিফুল ভিডিও সবাই কিন্তু পছন্দ করতেছে। তো আপনি যদি সাদাসিধে কোনো একটি ভিডিও আপলোড করে দেন তাহলে আপনার ভিডিওটিতে ভিউজ আসবে, এটা আপনি নিজেকেই জিজ্ঞাসা করেন। তো অবশ্যই কিন্তু আপনাকে কি করতে হবে, আপনার ভিডিও কোয়ালিটিফুল করতে হবে এবং কি আপনার ভিডিও এডিটিং এর দিক দিয়ে এভরিথিং সব দিক দিয়ে আপনাকে কিন্তু একটু ফাস্ট করতে হবে, যেন আপনার ভিডিওটি যে কোনো অডিয়েন্স যেন দেখলে যেন পুরোটাই দেখার চেষ্টা করে, এবং কি যে অডিয়েন্স আজকে দেখবে সে যেন আবার যেন কালকে আসে। এমনভাবে আপনারা আপনার অডিয়েন্সকে মজা দিন যেন আপনার ভিডিওটি আজকে দেখছে কালকে যেন আবার দেখতে আসে। তো অবশ্যই কিন্তু এটা আপনাকে করতে হলে আপনাকে কী করতে হবে, আপনাকে কিন্তু কন্টেন্ট কোয়ালিটি ভালো করতে হবে। আপনি 60 সেকেন্ডের জায়গায় আপনি 30 সেকেন্ড করেন, কন্টেন্ট কোয়ালিটি ভালো করেন, এবং কি এই 30 সেকেন্ডের মধ্যে আপনি এডিটিং ভালোভাবে করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে 100% কিন্তু ভিউজ আসবে। যে কোনো অডিয়েন্সের যে কোনো কন্টেন্ট যখন ভালো লাগে সেটা হোক শর্ট ভিডিও বা হোক সেটা লং ভিডিও, সেই অডিয়েন্স কিন্তু সেই ভিডিওটি 2বার হলেও কিন্তু দেখে, একবারের জায়গায় কিন্তু 2বার 3বার এরকম দেখে থাকে। কিন্তু যদি ভালো না হয়ে থাকে তাহলে বুঝতে পারতেছেন সেই ভিডিওটি দেখতে দেখবেন যে সেই ভিডিও থেকে বের হয়ে আসবে। তো অবশ্যই আপনাকে কী করতে হবে, কোয়ালিটিফুল শর্ট ভিডিও মেক করতে হবে, এবং কি কোয়ালিটিফুল আপনাকে এডিটিং এর দিক দিয়ে কিন্তু লক্ষ্য করতে হবে। আর একটা ভিডিও ভাইরাল তখনই হয় যখনই সেই ভিডিওটির অডিয়েন্স রিটেনশন ভালো থাকবে, এঙ্গেজমেন্ট ভালো থাকবে, তখন কিন্তু সেই ভিডিওটি ইউটিউব ভাইরাল করবে। তো আমাদের এই টিপসগুলোর বিষয়ে কিন্তু একটা অ্যানালাইসিস করার পরে কিন্তু আপনাদের সামনে আমি কিন্তু শেয়ার করতেছি। আমি কিন্তু তেমনভাবে কথা বলতেছি না বা এগুলো কিন্তু আমার নিজস্ব কোনো কথা বলতেছি না। ইউটিউবের যেভাবে কাজ করতেছি, ইউটিউবের অ্যালগরিদম সেম কোয়ালিটি আমি কিন্তু অনেকটা রিসার্চ করার পরে কিন্তু আপনাদেরকে এটা আমি উপহার দিচ্ছি। তো ভিডিওটি দেখে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেন, ভিডিও দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আপনাদের প্রতি রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন করে রাখবেন। দেখা যাচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।